ফ্রেন্ড, গুড মর্নিং। দেখো সকালে টিফিনে হচ্ছে রুটি, দুটো রুটি হয়েছে বিদিশার জন্য। এখানে খাস্তা কচুরি করা হয়েছে আমার জন্য, আর বিদিশার পাপার পরোটা। একটা ঘরে 3জন মানুষের সকালের ব্রেকফাস্ট। দেখো, কেউ খাবে পরোটা, আমার আজকে ভাবলাম যে খাস্তা কচুরি করি, মেয়ে খাবে না, তার জন্য করতে হবে রুটি। ভালো কথা, রুটি করলাম। করা হয়েছে আলুর দম। আমি ময়ম দিয়েছি, ঘি দিয়ে, রিফাইন অয়েল দিয়ে। ঠিক আছে, আমি জানি পরোটা করব বা লুচি যাই হোক করবো, কিন্তু এক একজনের এক এক মত করতে গিয়ে হয়ে গেল। এই যে রেডি, এটা বিদিশার টিফিন, সকালের ব্রেকফাস্ট। বাবান কেন করছে, ধর ধর। এটা হচ্ছে বিদিশার পাপার, আসছে কিনা দেখি। আলুর দম, পরোটা। কি গো, ওপরে আসছো? আসুন, এই ঘরে বসে খেয়ে নেব। আর এটা আমার এখন বায়না একটু খাবে আর কি, ও বেশ পরোটা আর লুচি খেতে চায় না, হয়তো জাস্ট একটু খাবে। দাঁড়ো, নিচে নেমে আসো, নিচে নেমে আসো। চোখ মুখ এরকম ভার হয়েছে কেন কে জানে। এখন টিফিনটা করে, যেহেতু ঘরে রং হচ্ছে নিচের ঘরে, বাবা খাট পালিশ করছে, রান্নার ঝামেলা খুব একটা করবো না, সোমবার তার মধ্যে হালকা পাতলাই রান্না হবে। গোপুগুলো স্নান হয়ে গেছে, স্নান করাইনি, সরি ভুল বললাম। ওকে তুলে সকালবেলায় সেবা দিয়ে বসিয়ে রেখেছি। দেখো, আমরা পরোটা খাচ্ছি, বিদিশা বললাম রুটি গেলো, এই দেখো বিদিশা ফেটে জমা করেছে। এখান থেকে পরোটা নিয়ে বাবাকে দিয়েছে, ওর বাবার থেকে পরোটা নিয়ে উনি খাচ্ছে। এই যে গোল পরোটা বাবাকে দিয়েছে। তাহলে আমি একভাবেই করতাম, কত প্রকারও জ্বালাতে পারে শুধু তাই দেখো। এই যে রুটি, বলে কি কুকুরকে দিয়ে দেবা, ও না খেতে পারবে তার কুকুরকে দেবে।